হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে ফাইনালি সেই দিনটা এসে যাচ্ছে, স্বপ্নের দেশ মানে আমি যাওয়ার ইচ্ছা ছিল, তো ফাইনালি আজকে আমরা থাইল্যান্ড যাচ্ছি। আগে ব্লগ দেওয়া আছে যে আমরা থাইল্যান্ড যাচ্ছি, তোমাদের বলেছিলাম, কিন্তু কি বিশেষ কারণে যাচ্ছি তোমাদের বলিনি, তোমাদের অবশ্যই বলবো। তো আমরা যাচ্ছি ব্যাংকক, যাচ্ছি পাটায়া, যাচ্ছি, অনেক ভিডিও করব। তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই সব ভিডিও তোমরা দেখতে পারবে। ওখানে গিয়ে কি করি না করি, বিদেশে গিয়ে এই প্রথমবার আমরা বিদেশে যাচ্ছি। তো সব কিছু আমাদের ফাইনালি গোছানো হয়ে গেছে, লাগেজে নেমে গেছে। এই যে আমার পাসপোর্ট, সবারই এই যে আমার নাম লেখা, সবারই পাসপোর্ট রেডি আছে, সবাই সেজে গুজে নিয়েছে। তো চলো এখন যাওয়া যাক এয়ারপোর্টে, তারপর এয়ারপোর্টে গিয়ে কি করি না করি তোমরা সব দেখতে পাবে। এই তো আমাদের সব লাগেজ এখানে। এই যে একটা, দুটো, তিনটে, সবচেয়ে বড় এটা, এটা এবার ক্যাবের মধ্যে সব খুলে আমার মা ক্যাবে উঠছে। ঘেমে গেছে, কি গরম রে ভাই। দে দে দে, এই শুক্লাকে টাটা, পারুল টাটা টাটা, সবাই সাবধানে থাকবে। তুই নিজেকে ঠিক রাখিস। হ্যাঁ, দিদিকে দিয়ে দিদির হাতে দিবি। দাদা আরেকজন আছে, দাদা আছে তো। আমরা পৌঁছে গেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবারে ইন্টারন্যাশনাল ডিপার্চারের গেটের দিকে আমরা যাব। আমরা নেমে পড়েছি সবাই গাড়ি থেকে, আমরা গেটের সামনে চলে এসেছি। সমস্ত লাগেজ এখন গাড়ি থেকে নামানো হচ্ছে। এবারে আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকবো। আর এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, তোমাদেরকে তো বলেইছি। তো এখন ভেতরে গিয়ে অনেক ফর্মালিটিস আছে, সেগুলো করে নিই। পৌঁছে গেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই যে আমার মা, এতগুলো লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। এবার আমরা যাব ইন্ডিগোর কাউন্টারে। ইন্ডিগোর কাউন্টারে গিয়ে বোর্ডিং পাস কালেক্ট করব। ওয়েব চেক ইন হয়ে গেছে, তাও হার্ড কপিটা নেব। তো চলো যাওয়া যাক। আমাদের সমস্ত ফর্ম্যালিটিস হয়ে গেছে এয়ারপোর্টে, স্টার্টিং ফ্রম লাগেজ চেক ইন, সিকিউরিটি চেক, ইমিগ্রেশন, সব কিছু কমপ্লিট করে এখন আমরা ফাইনালি ফ্লাইটে উঠবো। একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে। আমাদের তো ওয়েব চেক ইন করাই ছিল এবং আমরা এক্সট্রা টাকা দিয়ে সিটও সিলেক্ট করে রেখেছিলাম কে কোথায় বসবে, এবং পার সিট আমাদের কিন্তু 500 টাকা করে পড়েছে। তো এবারে ফ্লাইটে উঠছি, সবাই এখন নিজেদের সিট খুঁজে বসবে এবং ফাইনালি আমরা যাব থাইল্যান্ড। ফ্লাইটে আমরা এয়ারপোর্ট থেকেই কিনে নিয়েছিলাম ওয়াও মোমো, দারুণ টেস্টি ছিল, ফ্রাইড এবং স্টিম, দুরকম মোমো নিয়েছি। তো খুবই এনজয় করছি ফ্লাইটে। ফ্লাইটের থেকে এই যে কাজু, এই যে কফি নেওয়া হয়, এই যে ল্যান্ড করে গেছি ব্যাংকক। এখন ব্যাংককের ঘড়িতে কটা বাজে? এখন 1টা বাজে। কিন্তু এমনি আমাদের এখন কটা বাজে? 11:30 বোধহয় কলকাতায়। ব্যাংককে এখন 1টা বাজে। এসে গেছি, ভীষণ আনন্দ হচ্ছে যে ফাইনালি এসে গেছি ব্যাংকক, স্বপ্নের দেশ। তো এখন দেখি আমাদের তারপরে এখন ক্যাব আসবে বোধহয়, না হোটেল থেকে কি গাড়ি পাঠাবে। ইন্ডিয়ার সিম থাইল্যান্ডে কাজ করবে না, সেই জন্য আমরা সবাই ব্যাংকক এয়ারপোর্টে নেমেই নিয়ে নিয়েছি থাইল্যান্ডের সিম। এবারে এখানে পার সিম পড়ছে 399 থাই বাট করে, যেটা কিনা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে 1000 রুপিসের একটু বেশি হয়। আমরা AIS থেকে সিম নিয়েছি, AIS 5G। আমরা 8 দিনের জন্য আনলিমিটেড ডেটা পাবো এবং ইন্টারন্যাশনাল কলে কিন্তু 30 মিনিটস ফ্রি রয়েছে। তোমরা যখন ব্যাংকক এয়ারপোর্টে নামবে, তোমরাও এয়ারপোর্ট থেকেই সিম নিয়ে নিও। অনেক অপশানস রয়েছে, ঠিক করে দেখে তোমরা নিতে পারো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, আমরা আনসার করে দেবো। আমাদের ট্যুর অপারেটর হচ্ছে টুরিও ভ্যাকেশনস, তাদের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। থাইল্যান্ডের সমস্ত ট্রান্সপোর্ট থেকে ট্যুরিস্ট স্পটের টিকিট সব কিছু তারাই করে দিয়েছে আমাদের। আমাদের নাম লিখে একজন এয়ারপোর্টে দাঁড়িয়েছিল ব্যাংকক এয়ারপোর্টে, তার সঙ্গে গিয়ে কথা বললাম এবং
ফাইনালি আমাদের এখন গাড়ির দিকে যেতে হবে। গাড়ি আমরা খুঁজে পেয়ে গেছি। এই যে ব্যাংককে আমাদের গাড়ি দিয়ে দিয়েছে। হ্যাঁ, গাড়ি পাঠিয়ে দিয়েছে। গাড়ির ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর। আমার মা অলরেডি গাড়িতে উঠে গেছে এবং ভীষণই এক্সাইটেড। এখন আমরা যাব ব্যাংকক থেকে পাটায়াতে, পাটায়ার হোটেলে যাব। এই জার্নিটা অ্যাকচুয়ালি 2 আওয়ার্সের, বাট এখন যেহেতু সেরকম ট্রাফিক নেই সেহেতু মেবি আমরা 1.5 আওয়ার্সেই পৌঁছে যাব। এই গাড়িটা কিন্তু টুরিও ভ্যাকেশনসে আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে। আমি যেরকম গাড়ি বলেছিলাম সেরকমই একদম, এবং আমার মনের মতো হয়েছে। আমি ভীষণ স্যাটিসফাইড, আমরা সবাই খুবই স্যাটিসফাইড। আমরা এখন পাটায়াতে চলে এসেছি, ক্রিস্টাল প্যালেস চলে এসেছি আমরা রিসোর্টে। তো এখন নানা রকম ফর্মালিটি আছে হোটেলের, রিসোর্টের মধ্যে সেগুলো করা হবে। তো পাটায়ায় এসেছি, এখন রাত্রিবেলা তোমাদের পুরো সব কিছু ঘুরে দেখাতে পারছি না, চারিদিকটা খুবই সুন্দর অন্ধকার। তো বাট আমরা এখন একটু বিশ্রাম নেব, তারপর তোমাদের আমরা দেখিয়ে দেবো রুম কেমন, সব কিছু তোমাদের আমরা ঘুরিয়ে দেখিয়ে দেবো। সকালবেলা দেখাবো বাইরে। এখানে ডগ শুয়ে আছে, এই যে ক্রিস্টাল, এটা দেখতেছি। এবার তোমাদের ভেতরটা দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে রিসেপশন। রিসেপশনটা হচ্ছে এই রকম, চারিদিকটা এইরকম মোটামুটি একটু দেখাচ্ছি। ওখানে আমার মেয়ে গেছে, জিজু গেছে ফর্মালিটিসগুলো পূরণ করার জন্যে। আর ঘুরে ঘুরে একটু পরে দেখাবো তোমাদের সব কিছু। দিনের বেলা খুবই ভালো লাগবে। যাই হোক, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই রাত্রিবেলা এখন 4টে সাড়ে 4টে বাজে, ভোর হয়ে গেছে। সারা রাত না ঘুমিয়ে ফ্লাইটে এসে নানা রকম ফর্মালিটিস থাকে সেগুলো করেছি। তো এরপরে সব ফর্মালিটিসগুলো করে হোটেলের মধ্যে আমরা যাব। আমাদের রুম, এখন আমরা ফাইনালি একটা রুম পেয়ে গেছি। তো এখানে কার্ড, এরকম কার্ডটাকে দিয়েই ওপেন করতে হয় দরজাটা। তো দেখো ঘরটা এরকম, রুমটা এই হচ্ছে টয়লেট। টয়লেটে সব জিনিস রাখা আছে, বডি ওয়াশ, হ্যান্ড ওয়াশ, সব টাওয়েল, তারপর গ্লাস, ড্রায়ার, তারপরে এটা তো স্নান করার জায়গা। ঠিক আছে, এরকম ওয়ার্ড্রপ রয়েছে, লকার, এটা হচ্ছে লকার। এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে। এখানে চা করে খেতে পারি আমরা, চা কফি। এটা খুব সুন্দর একটা মিরার। এখানে আবার একটা ফ্রিজও রয়েছে রে, এই দেখ ছোট্ট একটা ফ্রিজ রয়েছে। দেখি ফ্রিজে কি আছে। 2টো জলের বোতল আছে ফ্রিজে। এখানে হচ্ছে টিভি, এটা হচ্ছে বেড, এখানে একটা সোফা আছে, আর এখানে একটা সোফা আছে। আর এখানে যা আছে সেটা, ওরে বাবা রে, এটা তো এখন দেখা যাবে না, এখন অন্ধকার। বাইরেটা দেখতে পাচ্ছ, এখানে একটা ব্যালকনি আছে। তো এই হচ্ছে আমাদের রুম। এখানে ফোন, বেশ ভালোই রুমটা, তাই তো? দুজনের জন্য ভালোই রুম। তো এই হচ্ছে আমাদের রুম। আমাদের কিন্তু রুমে এটা দিয়েছে, রুমের কার্ড দিয়েছে। আমরা খুব এক্সাইটেড দেখার জন্য যে কিরকম রুম, আর তোমাদের দেখানোর জন্য আমরা বেশি এক্সাইটেড। তো এই হচ্ছে আমাদের রুমের নাম্বার, খুব সুন্দর করে এখানে দেখো লেখা আছে কি টাইপের রুম এবং হোটেলের নাম। তো চলো এখন, হ্যাঁ চলো। এই তো সবুজ হয়েছে, হ্যাঁ এটা গ্রিন হয়ে গেছে, এবার আমরা ওপেন করতে পারি। তো কার্ডটা এখানে দিই। এই চলো, তো তোমাদের একটা রুম ট্যুর, হ্যাঁ তোমাদের একটা রুম ট্যুর করে আমি দেখিয়ে দিচ্ছি। আগে দরজাটা বন্ধ করে দিই। এখানে একটা সিস্টেম আছে, দরজা যদি ঠিক করে লক না হয় তাহলে কিন্তু একটা আওয়াজ হবে। আর দেখো দরজার পেছনে এখানে এসকেপ প্ল্যান রয়েছে।
তো সব কিছু এখানে লেখা রয়েছে, ডিটেলস, এই রুম নাম্বার থেকে আরম্ভ করে সব কিছু। আর এখানে সিস্টেম দেখো, এখানে প্রত্যেকটা রুমে কিন্তু সেন্ট্রাল এসি এবং কোনো ফ্যান নেই। আর এসিটা এখান থেকে আমাদের অপারেট করতে হবে, এসির কোনো রিমোট নেই, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো ওয়াশরুমটায় পরে আসছি। প্রথমেই ঢুকে দেখো ডান দিকে রয়েছে একটা বড় স্পেস, যেখানে আমরা আমাদের জিনিসপত্র রাখতে পারবো। আর এখানে দিয়ে দিয়েছে একটা লকার, ঠিক আছে? এখানে আমরা নিজেদের একটা পিন দিয়ে যেতে পারি, আমাদের যা যা ভ্যালুয়েবল জিনিসপত্র আছে, টাকা পয়সা বলো, সোনা দানা, যে যা কিছুই আনবে সেটা আমরা লকারে রেখে লকারটা লক করে যেতে পারবো, ঠিক আছে? এই হচ্ছে লকার। এরপরে আরেকটা স্পেস রয়েছে যেখানে কিন্তু অনেকটাই জায়গায়। এখানে দেখো, এখানে একটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন রয়েছে, ডু নট হ্যাং ওয়েট ক্লোথস ইন দ্য ক্লজেট, মানে হচ্ছে ভেজা জামা কাপড় এখানে কিন্তু টাঙানো যাবে না। আর তাহলে কিন্তু 1000 বাট ফাইন হবে, মানে 2600 রুপিস মতন ফাইন হতে পারে। এখানে টাওয়েল রয়েছে। এখানে এবার আমার মা বলবে, এসো এসো। এই চা কফি খাওয়ার জন্য দিয়েছে তো। হ্যাঁ, চা কফি খাওয়ার জন্য দিয়েছে। তুমি বলো কি কি এই আছে। যে একটা কেটলি দিয়েছে, এখানে দেখো অনেকগুলো কফি, সুগার, তারপর টি ব্যাগ। এখানে দেখি কিরকম টি ব্যাগ দেখি। আর এই যে বাহ। নেসকাফি এরকম দিয়েছে, এইরকম। এটা চিনি, এটা সুগার। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, এগুলো কিন্তু আনলিমিটেড, যতবার আমরা চাইবো ওরা কিন্তু রিফিল করে দিয়ে আর যাবে। দুজনের জন্য রুম যেহেতু সেহেতু দুটো কাপ রয়েছে, দুটো চামচ, হ্যাঁ দুটো স্পুন দিয়েছে, হ্যাঙ্গার দিয়েছে, ঠিক আর আছে। ভেতরে নাকি কোনো জামা কাপড় মানে ভেজা হুম, দেওয়া যাবে। হ্যাঁ। কাঁচা এবারে একদম। এই জায়গাটা দেখিয়ে দিই, এটা হচ্ছে সাজার জায়গা। লাইট অন করো। এটা হচ্ছে এখন এত টায়ার্ড হয়ে গেছি, উস্কো খুস্কো 2 ঘন্টা লেগেছে ব্যাংকক থেকে পাটায়া আসতে, তাই তো 2 ঘন্টা পুরো না একটু বেশি? না, একটু কম, কারণ ট্রাফিক কম ছিল। এখানে দেখে নাও, টিস্যু দিয়েছে, এখানে রয়েছে টিস্যু আর এখানে জিনিসগুলো রাখবো। হ্যাঁ, এখানে এটা আমরা রাখবো? সাজার জিনিস রাখবো, সাজবো। এখানে বলছে এখানে রয়েছে একটা সুন্দর চেয়ার। এরপরে আমরা যদি রুমে ঢুকি, এই হচ্ছে একটা ছোট্ট ফ্রিজ। কি আছে, বেশি কিছু নেই। হ্যাঁ, একটা জলের বোতল রয়েছে। আর আর হ্যাঁ, আইসক্রিম রাখতে পারবো। এখানে একটা খুব সুন্দর বড় টেবিল মতন রয়েছে, তার উপর টিভি। আর এই ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হচ্ছে, একদম মার্বেল ফিনিশ। আর ওখানে রয়েছে আমার মা, এখানে রয়েছে লাগেজ। রুম টুরটা দিয়েছিলাম ওটা দিদি জামাইবাবু থাকবে, আর এটা আমি আর আমার মেয়ে। আর তোমাদের এদিক থেকে একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখো দুটো বেড রয়েছে, একটা বেডে আমরা আরামসে দুজন শুয়ে পড়তে পারবো। এরপরেও আরো একটা বেড রয়েছে, মানে অনেক বড় একটা রুম, তোমরা দেখেই বুঝতে পারছো। আর দেখো বড় রুম না হলে হয়, পেছনে দেখো কি সুন্দর ডিজাইন করা রয়েছে। আর এখানে রয়েছে দেখো বেডের পাশে একটা ড্রয়ার রয়েছে, এখানে আমরা জিনিসপত্র রাখতে পারবো। আর হ্যাঁ, খুব সুন্দর। আর এদিকে আরো একটা টেবিল রয়েছে। আর এই দিকে রয়েছে, এদিকে তোমরা দেখো, হ্যাঁ এখান থেকে সব দেখা যাচ্ছে। এটা স্লাইডিং আছে, আমরা চাইলে, হ্যাঁ মেইন রোডটা, আমরা চাইলে কিন্তু এখান দিয়ে বাইরে যেতে পারি। আর এসিটা কিরকম এখানে? এসিটা এখানে সেন্ট্রাল এসি, সবাইকে আমি ওটাই বলছিলাম, যেখানে কোনো ফ্যান নেই, তোমরা দেখতে পারো কোনো ফ্যান নেই, শুধু সেন্ট্রাল এসি রয়েছে। আর ওখানে এখানে এসি রিমোটও নেই। তো এই হচ্ছে আমাদের পুরো রুম। একবার ওই সাইড থেকে দেখিয়ে দিই, তারপর ওয়াশরুমটা লাস্টে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ফুল রুম। এখানেই হবে অনেক কিছু যেটা তোমরা জানতে পারবে। একটা স্পেশাল কারণ আছে যার জন্য আমরা থাইল্যান্ড এসেছি, সেটা তোমরা কিন্তু নেক্সট ব্লগেই জানতে পারবে। আমি তোমাদের বলে দেবো, আমারও বলার খুবই ইচ্ছা। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে সব একটু একটু। কিন্তু নেক্সট ব্লগে পুরো জেনে যাবে কেন আমরা থাইল্যান্ড এসেছি। এবার ওয়াশরুমের ট্যুরটা দেবে আমার মা, চলো দেখি। মা দিদি ওয়াশরুম, জল জল। হ্যাঁ, এটা এরিয়া আছে, দেখ এদিকে এরকম করে গরম বেরোচ্ছে,
হ্যাঁ। আর এদিকে ভালো ভালো। হ্যাঁ। আর এখানে কি কি দিয়েছে দেখ, এখানে রিসোর্টের নাম লেখা রয়েছে, দেখো এগুলো, এটা মনে হয় সাবান, ক্রিস্টাল রিসোর্ট অ্যান্ড স্পা, এখানে দুটো দিয়েছে। এখানে কি আছে, এটা শাওয়ার ক্যাপ রয়েছে, শ্যাম্পু আর বডি ওয়াশ। এটাই কি আছে, কটন বাডস, আর এটা শাওয়ার ক্যাপ দিয়েছে ওদিকে, স্যানিটারি ব্যাগ, এটা কি, একটা শ্যাম্পু একটা বডি ওয়াশ আমি দেখেছি, দেখছিলাম। আর এখানে রয়েছে টাওয়েল আর হেয়ার ড্রায়ার রয়েছে, আর একটা জিনিস, আর ডান দিকে দেখো স্নান করার জায়গা রয়েছে আলাদা করে। তাও ভালো, হ্যাঁ এইখানটা এটা কাছে কিন্তু, হ্যাঁ ভালো সিস্টেম না, খুব সুন্দর। এই হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো, হোটেলে আসলে আমরা ফার্স্ট টয়লেট দেখি, ওয়াশরুম দেখি, যদি না ভালো হয় ভালো লাগে না, ঘর ভালো হবে ওয়াশরুম ভালো হবে তবে তো থাকতে ভালো লাগবে। একদমই তাই। আর এই হচ্ছে আমাদের ফুল রুম। আর এখানে কয়েকটা জিনিস, এটা হচ্ছে আমাদের রুমের যে কার্ড, সেটার এটা কার্ড হোল্ডার। তো এখানে ওয়াইফাই, পাসওয়ার্ড, ইউজার নেম সব রয়েছে। এখানে দেখো আরো কিছু ইনস্ট্রাকশন রয়েছে, নো স্মোকিং, ফাইন তাহলে 2000 বাট হয়ে যাবে। 2000 বাট মানে কিন্তু অ্যারাউন্ড ₹4600 পড়বে। আর এখানে দেখো রুম সার্ভিস মেনু দেওয়া রয়েছে, এখানে অনেক কিছু, হ্যাঁ এখানে অনেক খাবার রয়েছে যেটা আমরা অর্ডার করতে পারবো রুমে। এছাড়াও রয়েছে আরো একটা নোটিস, অনেক কিছু রয়েছে রুমে। আরো একটা ইম্পর্টেন্ট নোটিস দিয়ে দিয়েছে, প্লিজ কিপ ইউর বিলঙ্গিংস এন্ড ভ্যালুয়েবলস ইন দ্য সেফ। আচ্ছা, তো লকারের কথা বলা হয়েছে। আর এখানে দেখো, যেটা ফার্স্ট টাইম আমি কোনো হোটেলে দেখলাম, রুম ইকুইপমেন্ট চার্জ, মানে এগুলো যদি আমরা নষ্ট করি তাহলে এই টাকাগুলো আমাদের দিতে হবে, কারণ এগুলোর এতটাই নাকি দাম। কার্ড 500 থাই বাট। তো এরকম করে করে দেখো, পিলো হচ্ছে একটা নাকি 500 থাই বাট। তো এরকম করে করে সব কিছু রয়েছে। হ্যাঁ, আচ্ছা, খারাপ করে দিলি। তো এই হচ্ছে ফুল রুম ট্যুর। পাটায়া আমরা এসে গেছি। ব্যাংককে আসার পর বললাম তোমাদের, আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়েছিল, সেখানে আমাদের প্রায় 2 ঘন্টার বেশি লেগে গেছে। হোটেলে এসে আমরা চেক ইন করে ঢুকেছি, কিন্তু তখন 4টে 4:30। এখন আমরা ঢুকে পড়েছি, একটু কফি টফি খেলাম, খুবই খিদে পেয়ে গেছিল। তো তোমাদের যদি আজকের এই ব্যাংককে এসেছি, তারপরে পাটায়া এসেছি, এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তোমরা পরপর অনেক ভিডিও দেখতে পারবে। আমরা সবে এসেছি, সুন্দর জায়গা, তোমাদের সবকিছুই ব্লগে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বলে দেবো যে বিদেশে আসতে গেলে কি কি করতে, অনেক রকম কিন্তু ফর্মালিটিস আছে।